যদি শাস্তির ব্যবস্থা থাকে আমি আইনগতভাবে সেটাও যদি নিশ্চিত করা যায় আমি আপনাকে অনুরোধ করব সেটা নিশ্চিত করার জন্য। তারা বললেন যে তথ্য কর্মকর্তা ওই ভদ্রলোক তথ্য উদ্যোক্তা রাজীব, উনি তো কোনো সরকারি কর্মকর্তা না, উনি তো কোনো বেতনভুক্ত না, উনি তো এখানে কোনো হ্যাঁ মানে উনি কি পার্মানেন্ট কোনো বডি? তাহলে দেখেন উনি এই যে রাজীব কোনো পার্মানেন্ট বডি না। ফতেহাবাদ ইউনিয়নে এই ক্ষেত্রে আপনার প্রশাসনিক কর্মকর্তাই বললেন যে উনি জাস্ট একটা ম্যাটাফরিক বা অর্নামেন্টাল, উনি জাস্ট চেয়ারে বসে থাকে কিন্তু ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয় না এবং ইউনিয়ন পরিষদের একদম কর্নারের মধ্যে ফালাই রাখে। এবং ওই ভদ্রলোক ওখানে এক ধরনের একটা দুর্বৃত্তায়ন তৈরি করেছে এবং উনি অস্বীকার করতে পারবে না ওখানে বিজিএফ কেক পাবে, টিআর কেক পাবে, এটাও তো নির্ধারণ করে উনি, তাই না? এটাই উনি তো এটা নির্ধারণ করে নাকি? দেখেন একজন তথ্য উদ্যোক্তা, উনি গভর্নমেন্টের কোনো বডি না, উনি অ্যাকাউন্টেবল কোনো বডি না, উনি প্রশাসনিক কর্মকর্তাকে অ্যাভয়েড করে এই পুরো ফতেহাবাদ ইউনিয়নটাকে এক ধরনের দুর্বৃত্তায়ন করে ফেলেছে। এবং ওয়ারিশ উনি 500,000 টাকার কমে নেয় না। এবং দেখা যায় জন্ম নিবন্ধন এখানে দেখা গেছে 45 দিনের মধ্যে ফ্রি করে দেওয়ার কথা, তারপরে 6 মাসের মধ্যে 50 টাকা নেওয়ার কথা, 25 টাকা নেওয়ার কথা, তার পরবর্তীতে ফি 50 টাকা নেওয়ার কথা। নাম সংশোধন বা সংযোজন এক্ষেত্রেও একটা 50 টাকা 100 টাকার একটা ফি আছে, এর বেশি তো না, এর বেশি তো কোনোভাবেই তো না। তো তার মানে হচ্ছে কি এই ফিগুলো দেখা যায় 1000 টাকা 2000 টাকা পর্যন্ত নেয়। এবং অ্যালার্মিং একটা বিষয় সেটা হচ্ছে মাঝে মাঝে মেম্বাররাও এই ক্ষেত্রে ইনভলভ থাকে। মেম্বাররা দেখা যায় একটা নির্দিষ্ট অর্থ নেয়, একটা অর্থ হচ্ছে তথ্য উদ্যোক্তাকে দেয়, একটা অর্থ হচ্ছে এই যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকেও মাঝে মাঝে দেয়, সবাই না, এখানে আপনারা অনেকে আন্তরিকতার সাথে কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব, যা হয়েছে এতদিন যা হয়েছে, তবে ফতেহাবাদ ইউনিয়নের এই রাজীব ইস্যু এটা সলভ হবে। কারণ এইভাবে জনদুর্ভোগ বা জনভোগান্তি সৃষ্টি করার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে আমি আইনগতভাবে সেটাও যদি নিশ্চিত করা যায় আমি আপনাকে অনুরোধ করব সেটা নিশ্চিত করার জন্য। কারণ উনি 25 লাখ টাকা নাকি, আচ্ছা উনি 25 লাখ টাকা হচ্ছে ইউনিয়ন পরিষদে নাকি উনি 25 লাখ টাকার ফার্নিচার কিনছে ইউনিয়ন পরিষদে। এটা মনে হয় সত্য না, হ্যাঁ সত্য না। তাহলে তো 5 অগস্টের পরে কয় টাকার ফার্নিচার কিনছে? উনি নাকি নিজের পকেট থেকে 25 লাখ টাকার ফার্নিচার কিনছে। তো উনার তো এটা কেনার কথা না, উনি তো হচ্ছে এখানের কোনো চাকরিজীবী না, উনি সরকারি যদি কোনো জিনিস নষ্ট হয় এটা সরকার হচ্ছে ওইখানে দিবে। তো যাই হোক, এই ভদ্রলোক বা এই ভদ্রলোকদের মতো যারা হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত করে তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যারা আছেন আপনাদের কাছে মানুষ খুব প্রত্যাশা নিয়ে যায়, আপনাদের কাছে মানুষ যখন যায় খুব প্রত্যাশা নিয়ে যায় এবং আপনারাই কিন্তু নাগরিক সুবিধা আপনারাই নিশ্চিত করেন। আপনাদেরকে প্লিজ নাগরিক বিড়ম্বনা আপনারা করবেন না। এতদিন যা হয়েছে, আপনার একটা সহযোগিতার একটা সম্পর্ক আমাদের থাকুক। আমরা যদি একটা সহযোগিতা করি একজনকে, দেখেন কেউ একা আমরা পারবো না, আমি একা সব করে ফেলবো, ইউনো মহোদয় একা সব করে ফেলবে বা আপনি একা সব করে ফেলবেন, এটা কিন্তু পারবো না। আমরা সবাই একসাথে হইলে আমরা একটা বডি আকারে কাজ করতে পারবো। আমরা কিন্তু এটা একটা প্রপারলি সিঙ্ক হইতে হবে, আমাদের একটা নিজেদের একটা ভালো বোঝাপড়া হইতে হবে। আমাদের যদি নিজেদের ভালো বোঝাপড়া হয় টিম আকারে, তাইলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমরাও বুঝি আপনাদের বেতন কম, আপনাদের হচ্ছে অনেক সুবিধা বঞ্চিত, আপনাদের হচ্ছে পেনশন নাই, আপনাদের হচ্ছে প্রমোশন নাই, আপনাদেরকেও দেখা যায় মানুষ আপনাদের দিকটাও বুঝতে চায় না, আইসা হচ্ছে খারাপ ব্যবহার করে, হুমকি দামকি করে, এটা এখনই করে দেন, এটার হয়তো একটা 7 দিনের আছে, কোনোটা 15 দিন লাগে, কোনোটা 10 দিন লাগে, আপনার নিজস্ব একটা ভেরিফিকেশন করতে হয়, এই সুযোগটাও দেয় না। এই মিয়া আপনি আমার চিনেন না, আমার বাড়ি এখানে, হ্যাঁ আমি চিনামু নাকি, যদি আপনি এটা আমরা বুঝি, কিন্তু আপনি যেহেতু ভাই অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে, যেহেতু মানুষের কাজ করতে আসছেন, সেবা দিতে আসছেন, অনেক কিছু সহ্য করতে হবে। বাট দিন শেষে আমরা এটা নিশ্চিত করব যাতে মানুষের যেন কোনো ভোগান্তি তৈরি না হয়। এটা আমরা পারবো তো নাকি? এতদিন পর্যন্ত আমরা যে যা করছি বাদ, এটা নিয়ে আমাদের আর কোনো নেই। আমরা এখন আগাই যাব। আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা একদম প্রত্যেকটা ইউনিয়নে আমরা নাগরিক সুবিধা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওনাদের কি কোনো গিফটেড অ্যান্ড ট্যালেন্ট কোনো মেথড আছে যে ওনাদেরকে কোনো বছর শেষে, যেমন আপনাদের যেমন দেখলাম এএসপিকে ওই দিন একটা পুরস্কার দেওয়া হয়েছে, উনি হচ্ছে এই সার্কেলের বেস্ট এএসপি হয়েছে,
তো এটা কিন্তু প্রফেশনে এটা ইনসেন্টিভ দেয়। ওনাদের কি এই ধরনের কোনো মেথড আছে? না আমাদের এখানে। তাহলে আমরা কি এটা করতে পারি কিনা যে আমরা আমার জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, 3 মাস পর পর আমরা এটা অ্যাসেসমেন্ট করে। হ্যাঁ 3 মাস পর পর ইউনো মহোদয় নিজে এই অ্যাসেসমেন্টটা করবেন, এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে, আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কারটা আমরা নিজের আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে অমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে, এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার। বলেন এটা রিকগনিশনটা, এটা একটা বড় রিকগনিশন না? সবার মাঝখানে একটা কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হইলো, সেকেন্ড হইলো, কোনোটা থার্ড হইলো, 4 নাম্বার হইলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা বিড়ম্বনা করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে। তখন তো আপনি আপনার অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকেই এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা দেবিদ্বারবাসী যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চটা পায়, আমরা চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন। আমরা একজনের প্রতিযোগী না, আমরা একজনের সহযোগী। আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার আমাদের সর্বোচ্চ আইনগত এবং প্রশাসনিক আমাদের প্রচেষ্টা থাকবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।